مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في الآية الأخرى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وقال تعالى في الآية الأخرى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال تعالى في الآية الأخرى أقيموا الصلاة الحمد لله যাবতীয় হামদ সালাত প্রশংসা তারিফ গুণগান চিত্ত সারা আরাধনা প্রার্থনা আল্লাহর জন্যই, যে আল্লাহ পাকের অপার অনুগ্রহে অশেষ কৃপায় অশেষ দয়ায় কারবার মসজিদে এসে জুমার খুতবা বলার এবং শোনার সুযোগ পেলাম। এজন্য প্রশংসা আলহামদুলিল্লাহ। আবারও সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, যে আল্লাহ তাআলা সর্ব জায়গায় এবং সর্বস্থানে বিরাজমান নন, যে আল্লাহ তাআলার নিজস্ব আকার এবং আকৃতি আছে, যে আল্লাহ তাআলা নিরাকার কোন সত্তা বা রব নন, সে আল্লাহর জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, মহাসৈনিক বিশ্বনবীর উপর আল্লাহুম্মা সাল্লি বলেন ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও সে ব্যক্তির প্রতি সালাম পেশ করি যে ব্যক্তিরা আপনার এবং আমার মতো একজন মাটির তৈরি মানুষ, যে মানুষটি নূরের তৈরি নন, যে মানুষটি হায়াতুল নবীও নন, যে মানুষটি মারা গেছেন জীবিত নেই, সে ব্যক্তির প্রতি সালাম আল্লাহুম্মা সাল্লি বলেন ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই জুমার খুতবা সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু হলো সালাত পরিত্যাগকারীর বিধান কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত শব্দটা তিনি একবার নয়, দুইবার নয়, আল্লাহ এই শব্দটা প্রায় 90 বারে উল্লেখ করেছেন, যাকে মুসালাত সালাত আদায় কর। তিনি এমন একজন রব যে রবের একটা কথা একবার বললেই তো হতো, যে রবের একটা মাত্র সেন্টেন্স একবার বললেই তো হতো। সে রব যিনি সারা পৃথিবীর মালিক, যিনি আপনার আমার স্রষ্টা, আপনার আমার রব, আপনার আমার প্রতিপালক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র সেন্টেন্স তিনি বারংবার কেন বললেন? আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রতিষ্ঠা করো। চিন্তা করেন, ভাবেন একবার এই বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলা এই বাক্যটা প্রায় 90 বার উল্লেখ করেছেন আকিমুস সালাত। তার মানে কি এর গুরুত্ব অবশ্যই আছে। সালাত শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, সালাত নামটি আল্লাহ দিয়েছে, সালাত শব্দটি আল্লাহর নবী ব্যবহার করেছে, সালাত শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছে। কিন্তু নামাজ শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেননি, এবং নামাজ শব্দটি আল্লাহর নবীও ব্যবহার করেনি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার তিনি সালাত শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহর নবীও বারংবার বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম কর। বুঝতে হবে সালাত শব্দটি হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করা, দোয়া করা। এর নাম কি? সালাত। আর নামাজ শব্দটির বাংলা অর্থ আছে উপাসনা করা।
মনে রাখবেন, উল্লেখ্য যে সালাত নামটা আল্লাহ দিয়েছে, সালাত নামটা আল্লাহর নবী ব্যবহার করেছে। মনে রাখবেন, নামাজ শব্দটি ব্যবহার করলে আপনার কোনো সওয়াব হবে কি? হবে না। কারণ এই নাম তো আল্লাহ ব্যবহার করেনি, এই নাম তো আল্লাহ রাসূল ব্যবহার করেনি। যেই নাম, যেই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আমাদের উচিত ওই শব্দটাই কি করা? ব্যবহার করা। আল্লাহ বলেছেন সালাত, নবীও বলেছেন আকিমুস সালাত, এজন্য আমরা কি করব? আল্লাহ তাআলার দেওয়া নামটাই ব্যবহার করব। দেখে পৃথিবীতে মানুষ যে আমলগুলো না করলে মানুষ সবচেয়ে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হবে, এর একটি মাধ্যম হলো সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ করলে মানুষ যে হারে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, অন্য কোনো ইবাদত পরিত্যাগ করলে মানুষ ওই হারে ক্ষতিগ্রস্ত হবে না। কেন হবে না? সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প চলে না। চলে কি? একটু আপনাকে দেখাই। রমাদান মাস আপনি সিয়াম রাখতে পারেন না, কেন? আপনি অসুস্থ, ঠিক কিনা বলেন? তো একজন সাইম ব্যক্তিকে, একজন গরিব মিসকিন সাইম ব্যক্তিকে একবেলা সাহারি করান, ইফতার করান, ওই সাইম ব্যক্তি সিয়াম থাকে, সিয়াম তার হবে, সিয়াম আপনার জন্য কি হয়ে যাবে? বলুন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করলেন যে হজে যাবেন, অসুস্থ হয়ে পড়লেন, ওই টাকা দিয়ে একজন দিনদার, ইমানদার, তাকওয়াশীল, আল্লাহওয়ালা ব্যক্তিকে হজে পাঠান। ওই ব্যক্তি হজ করে, হজ কারো হবে, হজ কি আপনার জন্য হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প চলে না। আমরা সকলে জানি যে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়, দাঁড়াতে পারেন না, আপনার পায়ে ব্যথা, আপনি বসে পড়ে, আপনি বসে আছেন, আপনার কোমরে ব্যথা, আপনি শুয়ে পড়ে, আপনি শুয়ে আছেন, আপনার হাত পা ওয়াসল হয়ে গেছে, আপনার হাত পা আল্লাহ ছাড়া করতে পারেন, আপনি ইশারায় পড়েন, এর নাম সালাত। উল্লেখ্য যে ওযু করে নামাজ আদায় করতে হয়, ওযুর জন্য পানির প্রয়োজন, ঠিক কিনা বলেন? পানি পাওয়া যায় না, আপনাকে ওই অবস্থায় মাটি দিয়ে তায়াম্মুম করে ওই সময় আপনাকে নামাজ আদায় করতে হবে, এর নাম সালাত বা নামাজ। আপনি দেখছেন যে পানিও পাওয়া যায় না, আবার মাটিও পাওয়া যায় না, সালাতে রক্ত হয়ে গেছে, ওই আপনাকে ওই অবস্থাতেই তায়াম্মুম ছাড়া, বিনা তায়াম্মুমে, বিনা ওযুতে আপনাকে নামাজ আদায় করতে হবে, এর নাম সালাত বা নামাজ। একটু আপনাকে দেখাই, আপনাকে শত্রু তাড়া করছে, আপনাকে ধরে আঘাত প্রাপ্ত করে হত্যা করবে, এই অবস্থাতে সালাতের সময় হয়ে যায়, আপনাকে ওই অবস্থাতে সালাত আদায় করতে হবে, এর নাম সালাত বা নামাজ, যার কোনো কি বিকল্প চলে না। একটু আপনাকে দেখাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো। আজকে অনেক প্র্যাকটিস মুসলমানের বাসায় সালাত নেই, ঠিক কিনা বলেন? আছে ভাই, অনেক প্র্যাকটিস মুসলমানের বাসায় আজকে সালাত ছাড়াই রাত দিন পার করছে। অথচ এমন একজন রব, যে রবের একটা কথা কোটি টাকা দিয়ে কেনা সম্ভব নয়, এমন একজন রব যে রব একটা কথা একবার বললেই তো হতো না, বলেন? সে রব একটা মাত্র সেন্টেন্স তিনি বারংবার কেন বললেন আকিমুস সালাত, সালাত আদায় করো? তার মানে গুরুত্ব অবশ্যই আছে। আল্লাহ বলেন, সূরা মাউন খুলবেন, সূরা মাউন আয়াত নাম্বার 4 এবং 5 এ আল্লাহ বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মানে হলো ধ্বংস হোক ওই সব মুসল্লি, ধ্বংস হোক ওই সব নামাজি যারা ঠিকঠাক মতো সালাত আদায় করে না, জহর পড়ে তো আসর পড়ে না। আসে না ভাই কিছু মুসল্লি? আসে না? বলেন, জহর পড়লো
আসরের কি নাই, খোঁজ খবর নেই। আবার আসর পড়লো, মাগরিবের খোঁজ খবর নেই। আবার মাগরিব পড়ে ইশার খোঁজ খবর নেই। এজন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সব মুসল্লি, ধ্বংস হোক ওই সব নামাজি যারা নামাজের উদাসীন, ঠিকঠাক মতো নামাজ আদায় করে না। আল্লাহ বলেছেন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9 আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমাদের জানো ধন সম্পদ, যারা তোমাদের সন্তান সন্ততি জানো, বাপ মা তোমাকে জানো, তোমাদের আল্লাহর ইবাদত থেকে বারণ করতে না পারে। আর যারাই আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়, এরাই কি পরকালে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ খোঁজে মানুষ পরকালীন জীবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সালাত পরিত্যাগ করার কারণে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, নাসাই, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি এবং সিলসিলাতুস সহিহা। দেখুন সিলসিলাতুস সহিহা খুলবেন, হাদিস নাম্বার 1358। আল্লাহ রাসূল বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নিবে তার মানে কি, সালাত। যার হিসাব আল্লাহর নিকটে ঠিকঠাক হবে, ওই ব্যক্তির সমস্ত ইবাদত, সমস্ত আমল আল্লাহ ঠিক করে নেবে। যার ইবাদতের হিসাব ঠিক হবে না, আল্লাহ তাআলার কাছে কোন ইবাদত গ্রহণযোগ্যতা পাবে না। আপনার সালাত নেই, আপনি হজ করে বসে আছেন, আসানা ভাই কিছু মুসল্লি, আপনার সালাত নেই, আপনি হজ করে আছেন, আপনার সালাত নেই, আপনি সিয়াম রাখছেন, আপনার সালাত নেই, আপনি বারংবার আপনি বিল্ডিং মসজিদ তৈরি করছেন, আসানা নাই বলেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নিবে এটা হলো কি, সালাতের হিসাব। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলার নিকটে ওই ব্যক্তির সমস্ত ইবাদত, সমস্ত আমল আল্লাহ ঠিক করে দিবে। যার প্রথম স্টেপেই বারণ পড়ে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল করবে না। বুঝতে হবে সালাত ছাড়া আপনার কোনো ইবাদত, নফল বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন, ফরজ বলেন, সুন্নাত বলেন, এরপরে আপনি নফল বলেন, হজ বলেন, যাকাত বলেন, সিয়াম বলেন, আপনার সালাত নেই, আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবে না। এর নাম কি, সালাত। চিন্তা করেন, ভাবেন একটা বার। কিন্তু আজকে অনেক প্র্যাকটিক্স মুসলমান, অনেক প্র্যাকটিক্স মুসলিম আজকে পরিবারে সালাত ছাড়াই রাত দিন পার করছে, ঠিক কিনা বলেন? একটু আপনাকে দেখাই, আপনার সন্তানের বয়স 10 বছর, আপনার মেয়ের বয়স 16 বছর, কলেজে পড়ে, অনার্স লেভেলে পড়াশোনা করে। আপনার ছেলের বয়স 12 বছর, সে কিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওই ছেলেটা নামাজ না পড়ে আপনার টাকায় খায়, আপনার টাকায় পড়ে আপনার কাছে থাকে কি করে? আবার বলেন, আপনি চিন্তা করেন। যার বয়স 16 বছর, যার বয়স 12 বছর, এই ছেলে এই মেয়ে নামাজ না পড়ে আপনার কাছে থাকে কি করে? বলেন। আলা কুল্লুকুম রাইন, আপনি হলেন কি দায়িত্বশীল। আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের মাঠে দায়িত্ব নিয়ে জিজ্ঞাসা করবে, আপনি ঠিকঠাক মতো দুনিয়াতে দায়িত্ব পালন করেছেন কিনা। আর আপনি থাকতে আপনার ছেলে মাগরিবের সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনে, মানে আশ্চর্য কথা, আপনি থাকতে আপনার ছেলে মাগরিবের সময় কানে হেডফোন লাগিয়ে ক্যারাম বোর্ড খেলে, মানে বুঝতে হবে সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না। আর সন্তানকে 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করালে মা হওয়া যায় না। আপনাকে মায়ের মতো মা, আপনাকে কি বাবা হতে হবে। যে বাবা সন্তানকে বলে, বাবা আব্বু আসো সাথে যাই, আব্বু আসো নামাজে যাই,
আপনার সন্তানের বয়স 12 বছর, আপনারটা খায়, আপনারটাই পড়ে, কিন্তু আপনার বাসায় সালাত বিহীন অবস্থায় রাত কাটাচ্ছেন, মনে রাখবেন আপনি যোগ্য পিতা নন। আপনি যোগ্য পিতা নন। যে পিতা থাকতে আপনার ছেলে আপনার মেয়ে নামাজ ছাড়াই রাত দিন পার করছে, আপনি যোগ্য পিতা নন। এই পিতা মৃত হয়ে গেছে। এই পিতা কি হয়ে গেছে? মৃত হয়ে গেছে। আলা কুল্লুকুম রাইন, আপনি হলেন দায়িত্বশীল। আপনি থাকতে আপনার মেয়েটা, আপনার ছেলেটা সালাত ছাড়াই রাত দিন পার করছে। একটু আপনাকে দেখাই, আপনার পরিবারে আপনার মেয়ে নামাজ আদায় করে না, আপনার ছেলে পড়ে না, আপনার বেগম সাহেবা পড়ে না, আবার আপনি পড়েন। আছে না ভাই কিছু লোক? আছে না বলেন? আছে। একই পরিবার 4 জন ফ্যামিলি থাকে, 4 জন মেম্বার থাকে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বেগম সাহেবা সালাত ছাড়াই রাত দিন পার করছে, আর আপনি রাত দিন তাহাজ্জুদ পড়েন, আপনি রাত দিন ইবাদত করেন। মনে রাখবেন, তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে 12 বার 36 বার হজ করে আপনার জন্য জান্নাত কেনা অসম্ভব। কেন অসম্ভব? আপনি হলেন কি? দায়ুস। আল্লাহ রাসূল বলেছেন যে 3 ধরনের ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাত যাবে না। এক, মুদমিনুল খামার, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, গোল, জর্দা, আলোয়া পাতা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, আফিম, মারিজুয়ানা, তারি যারা পান করে, এরা জান্নাতে যাবে না। নাম্বার 2, ওয়ালাক্কু, যে সন্তান বাপ মারা বাধ্য হয়, যে সন্তান বাপ মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, যে সন্তান বাপ মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে। আছে না ভাই? আছে না? বলে আছে না? যে সন্তান পিতা এবং মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, বাপ মার সাথে ধমক দিয়ে কথা বলে, বাপ মারা বাধ্য হয়, এই সন্তান জান্নাতে যাবে না, এই সন্তানের জাহান্নামে যাবে। নাম্বার 3, দায়ুস। দায়ুসকে আল্লাযী কুরবি আলিল খাবাসা, ও হলো দায়ুস, নিজে ইবাদত করে, নিজে নামাজি, নিজে মুসল্লি, অথচ ঘরের বেগম সাহেবা, ওর বিবি, ওর ছেলে, ওর মেয়ে সালাত ছাড়াই রাত দিন পার করছে। এ হলো দায়ুস। আপনার জন্য তাহাজ্জুদ পড়ে, ওই মক্কা মদিনায় 12 বার হজ করে, মক্কা মদিনায় 36 বার হজ করে, কাবা ঘরে গিলাফ ধরে কান্নাকাটি করলেও আপনার জন্য আল্লাহ হারাম, আপনি হলেন দায়ুস। বলছিলাম আপনাকে, বলছিলাম যে সালাত পরিত্যাগকারীর বিধান কি। দেখেন, উল্লেখ্য যে আপনি আপনার পরিবারে নিজেই আল্লাহওয়ালা, নিজেই তাকওয়াশীল, নিজেই ইমানদার, নিজেই মুসল্লি, কিন্তু আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বেগম সাহেবা সালাত ছাড়াই রাত দিন পার করছে। বর্তমান সৌদি আরবের ইফতা বিভাগ থেকে যে তারা ফতোয়া দিয়েছে, তারা বলেছে যে একটা পরিবারে স্বামী নামাজ আদায় করে, স্ত্রী পড়ে না। আছে না ভাই? আছে না বলেন? আবার দেখা যায় স্ত্রী পড়ে, কি স্বামী পড়ে না। যতদিন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সংসার করবে, যতদিন সংসার করবে, যতদিন দাম্পত্য জীবন পার করবে, যতগুলো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করবে, সবগুলো কি অবৈধ সন্তান। কারা বলেছে? বলেন। বর্তমান সৌদি আরবে বড় বড় গ্রাম মুক্তিরা তারাই এই ফতোয়া দিয়েছে ইফতার বিভাগ থেকে, এবং তারা এটাও বলেছে, তারা বলেছে সালাত নেই, আপনি বেনামাজি, আপনি মুসলমান নন, আপনি বেনামাজি, আপনি কাফের, আপনি বেনামাজি। তারা বলছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে কি দাফন করা নাজায়েজ। নাউযুবিল্লাহ। তারা বলছেন বেনামাজির জানাজার সালাত নেই। তারা বলছে বেনামাজি মারা গেলে ওই বেনামাজিকে গর্ত করে যে কুকুরের মতো দাফন করতে হবে, এর নাম বেনামাজি। চিন্তা করছেন? আর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, একটু আপনাকে দেখাই, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। মিশকাতুল মাসাবি খুলবেন,
হাদিস নাম্বার প্রথম খণ্ডের 574 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি মুশরিক, এই ব্যক্তি মুসলমান নয়। বলেন তো কে বলেছে? আল্লাহ কি রাসূল বলেছে যে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, এই ব্যক্তি কি করলো? কুফরি করলো, মানে কাফের হয়ে গেল। তিনি আরো বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? সালাত পরিত্যাগ করা। মানে যে ব্যক্তি সালাত আদায় করলো, এই ব্যক্তি কি? মুসলমান, এই ব্যক্তি মুসলিম। আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, এই ব্যক্তি কি? কাফের। বলেছেন কে? মুহাম্মদ। চিন্তা করছেন? এই কথা কি আমার? এই কথা তো আমার নাই, কিন্তু আজকে শতকরা 90%, 95% মানুষ সালাত ছাড়াই রাত দিন পার করছে। আছে না? বলেন তো, আছে না? বলেন। আমি অবাক হয়ে যাই, আরে তোমার রব, তোমার মালিক, তোমার স্রষ্টা তোমাকে বলেছে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত নাম্বার 56। এখানে আল্লাহ বলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে আর জিনকে আমি আল্লাহ তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? চিন্তা করেন তো, ভাবেন তো একটা বার। আজকে যে আপনি আমি সালাত ছাড়াই রাত দিন যে পার করছি, আপনি কি মারা যাবেন না? বলেন, আমরা মরবো না? বলেন। প্রত্যেকটা মানুষকে টুকরো টুকরো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। একটু আপনাকে দেখাই, সূরা নিসা খুলবেন, অধ্যায় 4 পাবেন, আয়াত নাম্বার 59 পাবেন। সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 78 আল্লাহ বলেন যে কুল্লু রাসূল যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই, প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ আরো বলেছেন, একটু আপনাকে দেখাই, সূরা আম্বিয়া খুলবেন, অধ্যায় 22 পাবেন, আয়াত নাম্বার 36 পাবেন। এখানে আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকেই, প্রত্যেকটা মানুষকেই টুকরো টুকরো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ আরো বলেছেন 3 নম্বর সূরা, সূরা আল ইমরান খুলবেন, অধ্যায় 3 পাবেন, আয়াত নাম্বার 45 পাবেন। এখানে আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ আরো বলেছেন আপনার সূরা জুমার খুলবেন, অধ্যায় 39 পাবেন, আয়াত নাম্বার 30 পাবেন। এখানে আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যে মানুষ ভাবতো যে আমার মৃত্যু হবে, আমার পরকাল হবে, আমাকে কবরে যেতে হবে। আফসোস, একজন মানুষকে দৈনিক কবর, অন্ধকার কবর, একজন মানুষকে দৈনিক 5 বার আমন্ত্রণ করে, 5 বার ডাকে আর বলে আমি হলাম অন্ধকার কবর, এখানে আসো। এখানে আলো নেই, এখানে লাইটিং নেই, এখানে ফ্যানের ব্যবস্থা নেই, এখানে অন্ধকার। থাকতে হলে কি লাগবে? আলো লাগবে। আলো হচ্ছে কি? আপনার আমার ইবাদত, আপনার আমার আলো। যে মানুষ নিজের বিবেক দিয়ে, নিজের নফস দিয়ে 3টি বিষয় ভাবতো, আত্মস্থ করত, মানুষ কোশ্চিন কালেও পাপ কাজ করতো না। নাম্বার 1, এই কথা তো আল্লাহ বলে দিয়েছেন। একটু আপনাকে দেখাই, সূরা বাকারা খুলবেন, অধ্যায় নাম্বার 2 পাবেন, আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলেন বান্দা তুমি কিভাবে আমি রবকে অস্বীকার করো? বান্দা তুমি ছিলে মৃত, বান্দা আমি তোমাকে জীবন দিয়েছি, তোমাকে আমার নিকটে আসতেই হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, শোনো বান্দা তোমাকে আমার নিকটে ফিরে আবার আসতে হবে। এই যে দেখেন আল্লাহ বলেছেন বান্দা তুমি ছিলে মৃত, বান্দা তুমি ছিলে রূহের জগতে, বান্দা তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছি, তোমাকে আমি আল্লাহ আবার মৃত্যু দেব, তোমাকে আমার নিকটে আসতেই হবে। যে মানুষ নিজের বিবেক দিয়ে
তাসকিয়াতুন নফস আনয়ন করে, আত্মা দিয়ে, হৃদয় দিয়ে, নিজের বিবেক দিয়ে, নফস দিয়ে তিনটি বিষয় ভাবতো, মানুষ পশ্চিম কালেও পাপ কাজ করতো না। নাম্বার 1, ছিলাম কোথায়? তাই না ভাই? ছিলাম কোথায় বলেন? কোথায় ছিলাম? আমরা ছিলাম রুহের জগতে। আসলাম কোথায়? দুনিয়াতে। যাব কোথায়? পরকালে। ঠিক কিনা বলেন? এই দেখেন, ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। যে মানুষ নিজের বিবেক দিয়ে তিনটি বিষয় ভাবতো, পশ্চিম কালে মানুষ পাপ কাজ করতো না। এই জন্য তো আল্লাহ বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, বান্দা, আমি রব তোমাকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। সে আল্লাহ আবার নিজেই বলেছেন। একটু আপনাকে দেখাই, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। সূরাতুল আরাফ খুলবেন, অধ্যায় 7 পাবেন, আয়াত নাম্বার 179 পাবেন। এখানে আল্লাহ বলছেন যে বান্দা, আমি রব অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ তৈরি করেছি কি করার জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। অবাক কথা যে আল্লাহ নিজে একটু আগে বলেছেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে তৈরি করেছি আমার কি করার জন্য? ইবাদত করার জন্য। সে আল্লাহ আবার নিজেই বলছেন অধিকাংশ মানুষকে আর জিনকে আমি আল্লাহ তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। অবাক নয় ভাই? শুধু অবাক। কি অপরাধ? আল্লাহ বলছেন যে আদম শোনো, তুমি জান্নাতি এবং জাহান্নামী মানুষগুলোকে পৃথক করো। তবে বলেন যে আল্লাহ, কতজন লোক জান্নাত পাবে আর কতজন লোক জাহান্নামে যাবে? তখন বলেন আল্লাহ বলেন, আদম শোনো, দুনিয়াতে 1000 লোক হবে, 1000 লোকের মধ্যে মাত্র একজন ব্যক্তি জান্নাত পাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন যে বনী ইসরাঈল উম্মত ভাগ হয়েছিল 72টি দলে, 72টি কাতারে। আমার উম্মত ভাগ হবে 73টি কাতারে। কুল্লুহুমা ফিন্নার। এর প্রত্যেক দলেই যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল যাবে কোথায়? জান্নাতে। তোমরা চিন্তা করেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে হাসরের মাঠে 73টি কাতার হবে, তার মধ্যে শুধু একটি মাত্র কাতার জান্নাত যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। এই কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আল্লাহ বলেছেন, আদম শোনো, তুমি দুনিয়াতে জাহান্নামী এবং জান্নাতি লোকগুলোকে পৃথক করো। 1000 লোক হবে, 1000 লোকের মধ্যে মাত্র একজন ব্যক্তি জান্নাত পাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। অপরাধ কি জানেন? কি অপরাধ? 3টা অপরাধ। 3টি অপরাধের কারণে মানুষ অধিক হারে বারংবার জাহান্নামে প্রবেশ করবে। এই কথাও আল্লাহ বলে দিয়েছেন। একটু আপনাকে দেখাই, দেখুন একই সূরা খুলবেন, সূরাতুল আরাফ পাবেন, অধ্যায় 7 আয়াত নাম্বার 179। এর প্রথম মাঝের দিকে আল্লাহ বলেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে হৃদয় দিয়েছি। দেয়নি ভাই? দেয়নি? বলেন, আল্লাহ আপনাকে নফস দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে বুঝার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু অনেক প্র্যাকটিক্স মুসলমান, অনেক প্র্যাকটিক্স মুসলিম নিজের বিবেক দিয়ে, হৃদয় দিয়ে, নফস দিয়ে বুঝার পরেও না বুঝার ভান করে। আছে না বলেন তো ভাই? আছে না বলেন? এই বিবেকবান মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। অথচ আল্লাহ রাসূল বলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা ওয়া মিন কলবি লা তাসমাহ। মানে হচ্ছে, আল্লাহ তুমি আমাকে
ওই হৃদয় দিও না। আল্লাহ তুমি আমাকে ওই ইলম দিও না, ওই জ্ঞান আমাকে দিও না যে জ্ঞান তোমাকে ভয় করে না। ওয়ামিন কলবি লা তাসবাহা, হে প্রভু, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার মালিক, হে আমার স্রষ্টা, তুমি আমাকে ওই ইলম, ওই জ্ঞান দিও না যে জ্ঞান তোমাকে ভয় করে না। আল্লাহ তুমি আমাকে ওই নফস দিও না যে নফস, যে হৃদয়, যে অন্তর মধ্যে কি হয় না, সন্তুষ্ট হয় না। এজন্য আল্লাহ বলেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আরে আমি আল্লাহ তাআলা তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা সুন্দর হৃদয় দিয়ে তৈরি করেছি। তুমি শোনার পরেও, বুঝার পরেও না বুঝার ভান করো, এই বিবেকবান মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযু বিল্লাহ। নাম্বার 2, ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? চক্ষু দিয়েছেন, দেয়নি ভাই? যার চক্ষু নেই সে বুঝে চোখের কত গুরুত্ব। তো আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে দেখার জন্য, কিন্তু আপনি প্র্যাকটিস মুসলমান হওয়ার পরেও দেখার পরেও কি না দেখার ভান করেন। আছে না ভাই? হুজুর কি বলে বলো, ইমাম সাহেব কি বলে বলুক, আছে না? বলেন তো, আছে না? এই যে আপনি বললেন যে কি বলে বলুক, কি দেখে দেখুক, আমি কি করি, আমার দেখার সময় নেই। এজন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হৃদয় দিয়েছি, নফস দিয়েছি, সুন্দর হৃদয় বিবেক দিয়ে তৈরি করেছি। যে ব্যক্তিটা বিবেক দিয়ে, হৃদয় দিয়ে, নফস দিয়ে বুঝার পরেও না বুঝার ভান করবে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। নাম্বার 2, আল্লাহ তাআলা আপনাকে চক্ষু দিয়েছে দেখার জন্য, ঠিক কিনা বলেন? যারা চক্ষু দিয়ে দেখার পরেও না দেখার ভান করবে, এদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। নাম্বার 3, আল্লাহ তাআলা আপনাকে কান দিয়েছে, দেয়নি ভাই? যে বোবা, যে কানে শোনে না, ও বুঝে কানের কত গুরুত্ব, ওই স্পিকার লাগে মানুষের কি ভয়েস শোনে, ঠিক কিনা বলেন? তো এই যে আল্লাহ তাআলা আপনাকে চক্ষু দিয়েছেন, এই যে আল্লাহ তাআলা আপনাকে কান দিয়েছে শোনার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি শুনিয়াও না শুনিয়াও ভান করেন। আছে না ভাই? কত বক্তব্য শুনলাম হুজুরের, কি বলে বলুক হুজুর, কি বলে বলুক, এই যে আপনি বলছেন। এজন্য আল্লাহ বলছেন যারা বুঝিয়াও বোঝে না, যারা শুনিয়াও শোনে না, যারা দেখিয়াও দেখে না, এরাই জাহান্নামে যাবে। আর এরা মানুষ নয়, এরা গাধা, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, এরা হচ্ছে গাধা, গরু, ভেড়া, গরু, ছাগল, গাধা, বরং তার থেকেও কি নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। আল্লাহ বলেছেন, অথচ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে উত্তম আকার দিয়েই তৈরি করেছি, ঠিক কিনা বলেন? সে আল্লাহ কি বললেন বলেন তো? মানুষ কি গাধার থেকে অনেক নিকৃষ্ট? আরে আমার রব বলেছে আমার সে গাধা ভালো, আমার সে কুকুর ভালো, আমার সে শ্রীগাল ভালো, আমার সে গরু, ভেড়া তারা ভালো। আল্লাহর কথা কেন বলেছে? ওই যে আমি বিবেক দিয়ে বুঝিয়াও না বুঝার ভান করি, দেখিয়াও না দেখার ভান করি, শুনিয়াও না শোনার ভান করি। এজন্য আল্লাহ বলছেন তুমি মানুষই নও, তুমি কি নও? মানুষের নও। এই যে আপনার আমার রব, ভাবেন তো ভাই, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র সেন্টেন্স তিনি কেন বারংবার বললেন ভাই? তিনি এমন একজন রব যে রবের একটি মাত্র ওয়ার্ডের গুরুত্ব, একটি মাত্র ওয়ার্ডের মূল্য, যে এরকম লক্ষ পৃথিবী বিক্রি করা যায়, তারপরেও কি তার মূল্য হবে ভাই? বলেন, জান্নাতের একটি লাঠি চাদরের যে মূল্য, এরকম পৃথিবী 70 বার বিক্রি করে তবু সমান হবে না। এমন একজন রব, সে রব আপনাকে বলছেন আকিমুস সালাত। কেন বললেন ভাই? কেন বললেন একটা কথা? তিনি বারংবার কেন বললেন? তার মানে গুরুত্ব অবশ্যই আছে, আছে না নেই বলেন? এই জন্য বলছেন যে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা,
যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো এ ব্যক্তি কুফরি করলো, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল এ ব্যক্তি কাফের হয়ে গেল, যে ব্যক্তি সালাত নেই ও কাফের, ও মুশরিক, ও বিধর্মী, ও মুসলমান নয়। তিনি এরপরে বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? সালাত পরিত্যাগ করা। আমি আপনাকে আগেই বলেছি যে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়, আপনার পায়ের সমস্যা, দাঁড়াতে আপনি পারছেন না, আপনি বসে পড়েন। আপনি কি করেন? বসে পড়েন। আপনি দেখছেন আপনি বসে আছেন, আপনার কোমরে ব্যথা, আপনি বসতে পারেন না, আপনি শুয়ে পড়েন। আপনি শুয়ে আছেন, আপনার হাত পা কি অচল হয়ে গেছে, আপনি ইশারায় পড়েন, এর নাম সালাত। এর কোনো বিকল্প চলে না, এটা আপনাকে আদায় করতে হবে। আপনি অসুস্থ, সিয়াম রাখতে পারেন না, একজন সাইম ব্যক্তিকে, একজন গরিব সাইম মিসকিন ব্যক্তিকে একবেলা সাহারি করেন, ইফতারি করেন, ওই ব্যক্তি সিয়াম থাকলে সিয়াম তারও হবে, সিয়াম আপনার জন্য হবে। কিন্তু সালাত একটি ব্যতিক্রমী ইবাদত, যার কোনো বিকল্প চলে না। এজন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে বয়স্ক প্রাপ্ত, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে মুহাক্কিক, সবচেয়ে মুস্তাহিদ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। ঠিক কিনা বলেন? আবু হানিফা রাহমাহুল্লাহ ইনি জন্মগ্রহণ করেন 80 হিজরিতে আর মৃত্যু হয় 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি একটা মন্তব্য করেছেন, বইটির নাম হলো ফতওয়াল কাবাইর। তিনি এখানে বলেছেন যে যার সালাত নেই ওকে জেলখানায় বন্দী করতে হবে। বলুন তো কে বলেছে? কে বলেছে? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছে। এবং ইমাম শাফি বলেছেন যে ব্যক্তি নির্ধারিত সময় উপেক্ষা করার পরেও সালাত পরিত্যাগ করলো ওকে কাফের মনে করে হত্যা করা জায়েজ, তারা ফতোয়া দিয়েছে। ইমাম মালিক রাহমাহুল্লাহ উনি এই ফতোয়া দিয়েছে। তিনি বলেছেন যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ও কাউকে কাফের মনে করে হত্যা করা কি জায়েজ। চিন্তা করেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ উনি বলেছেন যে একজন নারীর প্রসব বেদনা উঠে গেছে, যে ওই সময় নামাজের সময় হয়ে যায়, ওই নারীটাকে ওই অবস্থাতেই বিনা ওযুতে বিনা তাহাম্মুমে ওই সময়ও তাকে নামাজ আদায় করতে হবে, এর নাম সালাত। দেখছেন এর কত গুরুত্ব? কোনো বিকল্প নেই। আপনার সালাত নেই, আপনি হাজারো ইবাদত করেন না কেন, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সালাত ছাড়া আপনি সিয়াম রাখেন, হজ করেন, আপনি মসজিদ নির্মাণ করেন, আপনি উমরা করেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার সালাত নেই, আপনার কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আর আমি অবাক হয়ে যাই, আপনি বারংবার তো মারা গেলে কি নামাজ মিস করেন, জানাজার নামাজ মিস করেন অনেকে, কারণ হাদিসের মধ্যে আছে যে কোন ব্যক্তি জানাজার সালাত আদায় করতে পারে এবং মাটি দিয়ে সম্পূর্ণ করতে পারে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কিরাত সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এটা আছে যে 1 কিরাত সমান উহুদ পরিমাণ সওয়াব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি কত হাজার, আপনি কত লক্ষ, আপনি কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আপনি জানাজার নামাজ আদায় করেছেন, এইটা আল্লাহ আপনাকে একটা বারের জন্য জিজ্ঞাসাবাদ করবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন কিয়ামতের মাঠে যে আপনি দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আপনি ঠিকঠাক মতো আদায় করছেন কিনা। এইটা হচ্ছে মুখ্য বিষয়। আছেন কেন অনেক, আজকে কেন আমি নামাজ পড়েছিলাম, ফজরের সালাত পড়েছি, হয়তো অনেক মুসল্লি বাইরে থেকে আসছেন, যারা এখানে আপনারা আছেন, দেখলাম হাতে গোনা 3 জন মানুষ সহ আমরা ফজর আদায় করেছি।
চিন্তা করছেন? আপনি এরকম খুতবা আপনি 1000 বার দেন, আপনি মসজিদে বারংবার সেমিনার করেন, আপনি মসজিদে বারংবার ইসলামী হালাকা করেন, আপনি বছরে মাসে আপনি ইসলামী ওয়াজ মাহফিল করেন, মনে রাখবেন বারংবার মাহফিল করে ইসলামী হালাকা করে আপনি রাত দিন সেমিনার করে আপনার জাতি এবং সমাজ কি হবে না? পরিবর্তন হবে না। সেদিন আপনার পৃথিবীতে ফজরের সময় গোটায় জামাতবাসী আদায় আসবে, ওই দিন মনে করবে ইসলামী সমাজ কি হবে? গঠন হবে। চাই তাই না ভাই? তো অনেক প্র্যাকটিক্স মুসলমান ফজরের সময় কি বলেন তো? ঘুমায়। এজন্য তো আজকে আমরা বিশ্বের আনাচে কানাচে, বিশ্বের প্রত্যেকটা জায়গাতে, সেকশনে, স্টেপে আজকে আমরা মার খাচ্ছি, ঠিক কিনা বলেন? খবর রাখেন? একটু আপনাকে বলে নেই, আমরা দেখেছিলাম একটা সময় ধরে যে আমাদের মিয়ানমারে একটা সময় ধরে দেখছিলাম আমরা যে অমুসলিম বিধর্মীরা মিয়ানমারের মুসলমানদেরকে প্রকাশ্যে জবাই করছে। দেখিনি বলেন? আমরা দেখেছিলাম একটা সময় যে সিরিয়াতে বিধর্মী অমুসলিমরা আমার মুসলমান মা এবং বোনদেরকে প্রকাশ্যে ছুরি দিয়ে জবাই করে হত্যা করছে। দেখিনি আমরা দেখেছিলাম একটা সময় জুড়ে যে আমাদের ফিলিস্তিনে, আমাদের জেরুজালেম ফিলিস্তিনে আমাদের মুসলমান মা এবং বোনদেরকে বারংবার ইসরায়েল জালিমরা আঘাতপ্রাপ্ত করে, রাইফেল দিয়ে বুলেট বোমা মেরে হত্যা এবং আঘাতপ্রাপ্ত করে হত্যা করেছে। দেখিনি আমরা দেখেছিলাম আমাদের পাশের দেশ, কি নাম বলেন? ভারত। আপনি তো আগে বন্ধু মনে করেন, তাই না? অনেক প্র্যাকটিক্স মুসলমান ভারতকে বন্ধু মনে করে। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আপনার ভারত বন্ধু হতে পারে না। মনে রাখবেন কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার ভারত সুযোগ পেলে পিছন দিক থেকে ছুরি মেরে চলে যাবে। এর নাম ভারত, এর নাম ইন্ডিয়া, এর নাম বিধর্মী। আজকে পাশের দেশ যাকে আপনি বন্ধু মনে করেন, এই পাশের দেশে প্রকাশ্যে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, প্রকাশ্যে মুসলমানদেরকে রাইফেল দিয়ে বুলেট বোমা মেরে হত্যা করছে, প্রকাশ্যে মুসলমানদের মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে খান করছে, প্রকাশ্যে মুসলমান মা এবং বোনদেরকে হিজাব ছাড়া অলিভ শাক করতে বাধ্য করাচ্ছে। আপনি খবর রাখেন? আপনি এর পরেও আপনি আপনার ইন্ডিয়াকে, আপনি আপনার ভারতকে বন্ধুর দেশ মনে করেন। আপনি এর পরেও আপনি আপনার দেশকে, আপনি আপনার ভারতকে বন্ধু দেশ মনে করেন। আমি আপনাকে আবার বলছি, কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামতের আগের দিন পর্যন্ত আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ওয়াল্লাহে উল্লাহে নিল্লাহে তাল্লাহে, আল্লাহ কসম করে বলি, কিয়ামতের আগের দিন পর্যন্ত ইন্ডিয়া, ভারত আপনাকে বন্ধু রূপে কোশ্চিন কালেও গ্রহণ করবে না। এই কথা আল্লাহ বলে দিয়েছেন না ভাই, যে ইহুদি, বিধর্মী, খ্রিস্টান এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। সেখানে আপনি বন্ধুর দেশ মনে করেন। এই বন্ধুর দেশে মসজিদে গেলে আপনার সেনাবাহিনীদের ওদের ইন্ডিয়া আপনার ডিফেন্সরা লাঠি নিয়ে, চাবুক নিয়ে আঘাত করছে। আমি দেখলাম ইন্ডিয়াতে কুখ্যাত মুসলিম হিন্দু ব্যক্তি একজন মুসলমান ভাইকে ধরে রাইফেল দিয়ে গলায় গুলি করে হত্যা করে চলে যাচ্ছে। অনেক প্র্যাকটিক্স মুসলমান মোবাইল দিয়ে ভিডিও করছে। দেখছেন আপনি ভিডিওটা? চিন্তা করেন, ভাবেন একটা বার। আরে কোথায় 100 মুসলমানের সামনে একটা মুসলিম রাইফেল দিয়ে গুলি করে চলে যায়, ভিডিও করো মানে? আশ্চর্য কথা। আমাদের ঐক্য নাই। আমরা দেখেছিলাম, আমাদের ঢাকা শহরে দেখেছিলাম একজন মুসলমান নারীকে 3 জন যুবক মিলে রাস্তায় প্রকাশ্যে মেন রোডের সামনে তাকে নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছে। অনেক প্র্যাকটিক্স মুসলমান ওই সময় লাইভ ভিডিও করছে। আছে না বলেন তো? চিন্তা করছেন? যেখানে আমার মুসলমান ভাই মরতেছে,
ওই সময় আমি ঝাঁপিয়ে না পড়ে আমি মোবাইল দিয়ে লাইভ ভিডিও করছি। আছে না বলেন তো? তা মার তো আপনি খাবেন, মার তো আমি খাবো ভাই। আশ্চর্য কথা। আরে কোথায় 100 মুসল্লির সামনে, 100 মুসলমানের সামনে একটা হিন্দু ব্যক্তি রাইফেল নিয়ে এসে একটা মুসলমান ভাইকে গুলি করে হত্যা করে চলে যায়। অনেক প্র্যাকটিক্স মুসলমান মোবাইল দিয়ে ভিডিও করে। পারতো না এগিয়ে আসতে? পারতো না? বলেন পারতো যেন আপনি খাবেন। আপনি দেখেছেন? এই যে আপনি বলেন মাঝখানে আপনি আন্দোলন করলেন যে বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। আছে না নাই বলেন তো? আছে না ভাই? ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্ত পাক। আছে না স্লোগান বললেন ভাই? আমরা সবাই বলেছি, ফেসবুকে বলেছি যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েল নিপাত যাক, জেরুজালেম আকসা মসজিদ মুক্ত পাক, জালেম ধ্বংস হোক, পণ্য বয়কট করো। আছে না নাই বলেন? আমি আপনাকে বলি, গোটা ওয়ার্ল্ডের মধ্যে আপনি ওদের পণ্য কয়টা বলেন তো চেঞ্জ করবেন, বয়কট করবেন? কয়টা বলেন পারবেন? একটু আপনাকে দেখাই। গোটা ওয়ার্ল্ড জুড়ে, গোটা বিশ্ব জুড়ে ওদের পণ্য আছে প্রায় 60% অধিক। আপনি কোনটাকে ছেড়ে আপনি কোনটাকে ধরবেন? একটু আপনাকে দেখাই। আচ্ছা আপনি বলেন, লাক্স সাবান, লাক্স সাবান ছিলেন নাই আপনারা? আচ্ছা লাক্স সাবান ভালো না খারাপ বলেন তো? বলেন ব্র্যান্ড কিনা বলেন। লাক্সকে অবশ্যই আমরা ব্র্যান্ড বলি, ঠিক কিনা বলেন? দাম বেশি, ভ্যালুয়েবল, এই ব্র্যান্ড বেশি মানে দাম বেশি, ভালো, আমরা ব্র্যান্ড বলি, ঠিক কিনা? আপনি বলেন লাক্স কাদের পণ্য? ওদের পণ্য। আপনি আমাকে বলেন ডাব, ডাব বলেন তো কাদের পণ্য? ওদের পণ্য। এবার আপনি আমাকে বলেন ডেটল কাদের পণ্য? ওদের পণ্য। এবার আপনি ওরা করছে লাক্স, আমি তখনই মুসলমান হিসাবে ওদের লাক্সকে, ওদের ডেটলকে, ওদের আমি ওই ডাব সাবানকে, ডাব শ্যাম্পুকে, লাক্স সাবানকে আমি তখনই বয়কট করতে পারবো যখন আমার বাংলাদেশ, যখন আমার মুসলমান কান্ট্রি ওদের সে উন্নত সাবান তৈরি করতে পারবে। আমি তখনই লাক্সকে, ডাবকে এবং ডেটলকে চেঞ্জ করতে পারবো, ঠিক কিনা বলেন? ওরা করছে বাস্কো, আপনি করছেন বাকো। আছে না বলেন তো? ওরা করছে আপনার বাটা, আপনি করছেন কি বালা। ওরা করছেন আপনার অ্যাপেক্স ব্র্যান্ড, আপনি করছেন অ্যাপেক্স। তা আপনি যে বলছেন যে ভাই বয়কট করো, আপনি এটা ইউজ করেন। আমি তখনই অ্যাপেক্স চেঞ্জ করে, আমি তখনই বাটা বাস্কো চেঞ্জ করে, আমি তখনই বাকো, অ্যাপেক্স, অ্যাপেক্স এবং বালাকে আমি ইউজ করব যখন অ্যাপেক্সের চেয়ে বাস্কোর চেয়ে আমার মানটা ভালো হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বাংলাদেশ পায় যত আছে 2 নম্বরের জিনিস, ঠিক কিনা বলেন? তো কিভাবে আপনি বলেন চেঞ্জ করতে? ভাই সম্ভব না তো ভাই। আশ্চর্য কথা। ওরা করছে হেক্সিসল, আপনি করছেন হেন্ডিসল। আছে না বলেন তো? আছে না বলেন? আছে না বলেন? তো কিভাবে আমি চেঞ্জ করবো? পারবো না ভাই। এই জন্য দরকার ঐক্য দরকার ভাই। আমি দেখিনি যে কোন ইসরায়েলি ছেলে পেলে যে ফুটবল খেলে, দেখিনি কোন লিগে ওরা অংশগ্রহণ করছে, দেখিনি কোন ফুটবলে ওরা অংশগ্রহণ করে বিশ্বকাপ খেলছে। আপনি দেখছেন নাকি ভাই? খেলছে ওরা কখনো? আমার দেশ যে সময় ওরা ওই দিকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, ওই সময় ওরা রাইফেল নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। আর এই সময় আপনার আমার সন্তান, আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে এই সময় মোবাইল ফোনে ফ্রি ফায়ার আর পাবজি গেমস, ফেসবুক, টিকটকে আসক্ত হয়ে আছে। আছে না বলেন? আছে না বলেন তো? বাংলাদেশে যে পরিমাণ টিকটকার, যে পরিমাণ আপনার সেলিব্রিটি, যে পরিমাণ আপনার এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, যে পরিমাণ আপনার ফ্রি ফায়ার পাবজি গেমস আছে, আপনি ভাবতেই পারবেন না। মানুষ পড়াশোনা করতে হবে, ভাবতে হবে। এই যে আমি আপনাকে বললাম ভাই, আজকে বিশ্বের এমন কোন জায়গা নেই যেখানে মুসলমানরা মার খাচ্ছে না। একটু আপনাকে দেখাই, চীন দেশ নাম শুনেন নাই ভাই? চীন দেশের উইগর প্রদেশে, ওই প্রদেশে প্রায় 2 কোটি মুসলমান বসবাস করে। বলেন তো কোথায়? চীন দেশে কোথায়? উইগর প্রদেশে প্রায় 2 কোটি মুসলমান নর এবং নারী কি করে
বসবাস করে। চীন সরকার ওই প্রদেশটাতে প্রায় 10 লক্ষ নারী পুরুষকে বন্দী করে রাখছে। খবর রাখেন? চীনের নিউজ কি আপনি পান? কেন পান না বলেন তো? ওরা আপনার মতো ফেসবুক হলে ওই কিছু হলে ফেসবুকে কি লাইভ ভিডিও করে না। ওরা আপনার মতো কোনো হলে ফেসবুকে আপলোড করে না। চীন দেশে ফেসবুককে নিষিদ্ধ করেছে 9 সালে। খবর রাখেন? খবর রাখেন? সেখানে কিছু হলে আপনি ফেসবুকে লাইভ দিচ্ছেন, মার তো আপনি খাবেন। এজন্য তো আল্লাহ রাসূল বলেছেন যে তারাকতু বিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তিনি বলেছেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত, উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না যে আমার উম্মত চাবালির দাঁত দিয়ে দুটি বিষয় ধারণ করতে পারে। কশিন কালেও কিয়ামতের আগের দিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদি পথভ্রষ্ট হবে না। পরন্তু 1 নম্বরে কি? কিতাব আল্লাহ, মানে কার কিতাব? কার? আল্লাহ। 2 সুন্নতে রাসূলি, কার সুন্নাহ? আল্লাহর নবীর সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বল? আজকে আমরা পশ্চিমা সভ্যতার বিজাতীয় আমরা সংস্কৃতি, আমরা কালচারটাকে গ্রহণ করে নিয়েছি। একটু আপনাকে দেখাই, আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের নেইমার, রোনালদো কাকা যে লেবাস পরে, যে জার্সি পরে, আপনি মুসলমান সন্তান হওয়ার পরে ওই মেসি, ওই ব্রাজিলের নেইমারের সাপোর্ট করে আপনিও ওই জার্সি গায়ে আবদ্ধ করেন। আছে না নাই বলেন তো? এক ভাই করে আর্জেন্টিনা, এক ভাই কি ব্রাজিল, এক ভাই করে অমুক, এক ভাই করে তমুক। আছে না নাই? একটা ভাষায় 2টা পতাকা, ঠিক কিনা বলেন? আশ্চর্য কথা। আপনি গোটা বিশ্বের ঐক্য নিয়ে চিন্তা করেন, যেখানে আপনি গোটা বিশ্বের ঐক্য নিয়ে চিন্তা করেন, আপনার নিজেদের মধ্যে ঐক্য নাই ভাই। একটু আপনাকে দেখাই, আপনার ভাই করে আর্জেন্টিনা, আপনি করেন ব্রাজিল, একই ভাষা 2টা পতাকা। আছে না নাই বলেন তো? আমরা দেখেছিলাম একটা সময় ধরে, দেখেছিলাম ঢাকা শহরের মধ্যে, আমরা দেখেছিলাম, আমরা নিউজ আমরা পেয়েছি যে সেখানে আপনাদের, সেখানে একটা পরিবারে একজন ভাই আর একজন ভাই দল কেন্দ্র করে মারামারি করে খুনাখুনি হয়েছে। আছে না নাই বলেন তো? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুকরণ করে এ তার বলেই গণ্য হয়ে যায়। যে আর্জেন্টিনার মেসি জাহান্নামে যায়, যে ব্রাজিলের নেইমার জাহান্নামে যায়, যে কাকা রোনালদো নায়ক নায়িকা জাহান্নামে যায়, যারা আজকে নায়ক নায়িকা অনুসরণ করে তারাও কি জাহান্নামে যাবে। এ কথাই সত্য। বলছিলাম আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ অনেক প্র্যাকটিস মুসলমান আছেন, বলেন তো কতজন মুসল্লি আপনার নামাজে হাত তোলেন? আমি দেখতে চাচ্ছি কতজন মুসল্লি নামাজে হাত তোলেন? কতজন মুসল্লি আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? দেখেন, এখানকার 3 ভাগের 2 ভাগ মুসল্লি হাত নামান, 2 ভাগ মুসল্লি হাত উঠায়নি। আছে না নাই বলেন তো? চিন্তা করেন, এই জাতি দিয়ে, এই উম্মতে মুহাম্মাদি দিয়ে জাতি এবং সমাজ কি হবে না? পরিবর্তন হবে না। সালাত ছাড়া আপনার পরিবারে শান্তি আসতে পারে না, সালাত ছাড়া আপনার পরিবারে সুখ আসতে পারে না। আপনি লাখ টাকা ইনকাম করলেও পরিবারে আপনার বারাকা রহমত আসবে না, এটাই চূড়ান্ত।